কেন আমার ছেলে কাঁদতে কেন? আমাদের জোর ওখানে আমাদের সুরজিৎ বাবুরা ফ্ল্যাগ বাঁধছে, তার উপরে বোম। তাহলে এসব কি, এসব ছিল আগে? সবাইকে একটু বলুন এখন কেমন আছে তা জানি না। মিন্টু সাহাজি নাম ধরেই বলছি। মিন্টু সাহাজি আগে ছিল একরকম, এখন কিরম আছে তা জানি না। ওই সেরকম এই দেখো এই জায়গাটা কাঠ আছে 30,000 বলো। দাঁড়ান এই গলিটা করে নেই। অন্য কাউকে বলবি, আমারে বলবি ভুল করেছিস বলবি ভুল করবো। এই লোকটারে নন্দীপাড়া ডন মনে করে, ওর গলার জোরটা কমাতে হবে, এইটা অনুরোধ আপনার কাছে। এখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আমি একটু অনুরোধ, ওর আর ওই আমার বৌমা অন্যের চলবে না, সবাই সমান অধিকার পাবে। আমাদের প্রার্থী হ্যালো 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 নাম্বারটা এই মিন্টুকে দিয়ে বলিও না, তোমরা বলো না, আমরা কাম তুমি করে দিই। অনেক ছোট নন্দীপাড়া বেলগুড়ি বাড়িতে অনেক ভোট দাদা আর কিছু বলার আছে এবারে দেখুন না একটু ঠিকই হলো ঠিকই হলো
হ্যাঁ 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 অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন। আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। নওশাদ ভাইজান আমাদের নেতা, আমাকে খাম চিহ্ন হাতে ধরিয়ে দিয়ে আপনাদের বাড়িতে পাঠিয়েছেন। আপনারা 7 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ এবং দোয়া করবেন। আমাকে জয়লাভ করানো মানেই নওশাদ ভাইজান হাতকে শক্ত করা। আমাকে ভোট দেওয়া মানেই আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব এবং এলাকার জন্য যা যা করণীয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করে করব। আপনারা শুধু আমাকে দোয়া করবেন। 29 তারিখ সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে খাম চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে আমাকে দোয়া এবং আশীর্বাদ করবেন। আমি নিশ্চিতভাবে এটুকু বলতে পারি যে দেগঙ্গার যা অবস্থা, মানুষের যে সারা স্বতঃস্ফূর্ত যেভাবে আমাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে, এই পাওনা কিন্তু আমার জন্য নয়, এটা সবটাই আমাদের প্রিয় নেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের জন্য। সেই জন্য তিনি যেভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করছেন, ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার পরে তিনি যেভাবে তাদের পক্ষে সওয়াল করছেন, প্রতিবাদ করছেন, এনআরসি নিয়ে যেভাবে তিনি আন্দোলন করছেন, এই এসআইআর নিয়ে যেভাবে প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন, এই আন্দোলন করতে গিয়ে অনেক নেতাকে অ্যারেস্ট করা হয়নি, কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেবকে 42 দিন অ্যারেস্ট করে তাকে কারাগারে আটকে রেখেছিল। এটা বাংলার মানুষ দেখেছিল। অনেক বাজে ভৎসনা করে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে, কিন্তু কারোর এগনেস্টে এই ব্যবস্থা নেয়নি। রাজ্য সরকার নওশাদ ভাইজানকে অ্যারেস্ট করে 42 দিন তাকে জেলে রেখেছিল, কিন্তু তিনি আন্দোলন থেকে বিরত থাকেননি। বাংলার মানুষকে নিয়ে আন্দোলন করছেন, পিছিয়ে পড়া মানুষের জন্য আন্দোলন করছেন। তিনি বলছেন যে লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছেন, এই 1500 টাকা যথেষ্ট নয়। আমরা নির্বাচিত হলে আমি মা বোনদের জন্য লক্ষ্মী ভান্ডারের জন্য আমরা 6000 টাকা যাতে করে তারা লক্ষ্মী ভান্ডারের সাহায্য পায় তার ব্যবস্থা আমরা করব। প্রত্যেক বাড়িতে একটা করে কাজ এবং গরিব মানুষদের 200 দিনের কাজ, মজুরি 600 টাকার দাবিতে নওশাদ ভাইজান যেভাবে লড়ছে, আপনারা সঙ্গে থাকুন, নওশাদ ভাইজানের সঙ্গে থাকুন, নিশ্চিতভাবে আমাদের জয়লাভ হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। কথা বলবো আপনার সঙ্গে। আপনাকে বলছেন যে অনেক কষ্টে, অনেক যন্ত্রণায়, অনেক ব্যথায় দেগঙ্গায় যে রাজনৈতিক প্রেক্ষাপট, একটা সন্ত্রাসী রাজ কায়েম হচ্ছে, একটা দুর্নীতি যুক্ত কায়েম হয়েছে দেগঙ্গায়। কয়েকজন আছে, তাদের গুন্ডামি মুসলামি ছাড়া আর কিছু নেই। সেজন্য আমি অনেক যন্ত্রণায়, কষ্টে, দুঃখে আইএসএফ এ যুক্ত হয়েছি এবং ধন্য হয়েছি নওশাদ ভাইজান আমাকে প্রার্থী করার জন্য। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি, যারা এই কথা বলছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আজকে তৃণমূল কংগ্রেস ছেলে আইএসএফ এ যুক্ত হয়েছি, আপনাদের দোয়া এবং আশীর্বাদ যদি থাকে, যতদিন বাঁচবো এই আইএসএফ এর ছায়া থেকেই